গড ড্যাম ইট, ওয়্যার আউট অফ আইডিয়াস। মার্কেটে ফ্ল্যাগশিপের উপর ফ্ল্যাগশিপ, শুধু আমাকে ফ্ল্যাগশিপ কিলারটাই নাই। আজকে আপনারা আমারে ফ্ল্যাগশিপ কিলারের এ প্লাস কোয়ালিটির আইডিয়া দিবেন। যদি কারো আইডিয়া আমার কাছে ভালো না মনে হয় তাহলে তারটা কেটে দেওয়া হবে। বেতন। স্যার আমি আগে বলি, আমরা এই বছর ফ্ল্যাগশিপে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছিলাম। কি হয় যদি আমরা 200 মেগাপিক্সেল ক্যামেরা দিই ফ্ল্যাগশিপ কিলারে? মার্কেট পুরো লাল হয়ে যাবে। আচ্ছা, দ্যাটস নোটেড। স্যার এবার আমি বলি, আমরা স্ন্যাপড্রাগন 888 দিব, দাম রাখবো মাত্র 27,000 টাকা। লাভ একটু কম হবে কিন্তু মার্কেট পুরো আমাদের থাকবে। স্যার একটা কাম করি, গোডাউনের মধ্যে আগের প্রসেসরটি পড়ে রয়েছে 2 বছর আগের, ওটা নিয়ে আহি, নতুন একটা ফোন বানাই, ওর মধ্যে এটা দিয়ে দিই, ফ্ল্যাগশিপ কিলার নামে ছেড়ে দেয়। শাবাশ, ওই কই ছিল এতদিন? তোর কালকে থেকে বেতন ডাবল। তো এই ছিল অনেকটা স্যামসাং গ্যালাক্সি F62 এর অবস্থা, যেটা আমাদের কাছে মনে হয়েছে। আসলে এই হট টপিকটার মধ্যে কি এমন আছে যেটার জন্য আপনারা সব একদম ক্রেজি হয়ে গিয়েছেন? কি জন্য আপনাদের এই ফোনটার প্রতি এত হাইপ অ্যান্ড ক্রেজ? এটার 750 mAh ব্যাটারির জন্য, নাকি এটা চিপসেটটার জন্য, যেটা 2 বছর আগে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস ইউজ করা হয়েছিল? তো যাই হোক, এতদিন আমরা এই ফোনটা নিয়ে বিশাল টেস্টিং করেছি। আজকে থাকবে এই স্যামসাং গ্যালাক্সি F62 এর একটা ফুল রিভিউ। সাথে দেখছি আমি আরিফুল ইসলাম ইমন, অ্যান্ড আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। আপনাদের মতো আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম এই ফোনটি হাতে পাওয়ার জন্য। শেষ পর্যন্ত আমাদের মতো গরিবের মনের আশা পূরণ করার জন্য এগিয়ে এলো গরিবের বন্ধু গরিবের গ্যাজেট। যেখানে শপের নাম গরিব হলো, পাবেন সব বড়লোকি আইটেম। বসুন্ধরা সিটির লেভেল 5 এর ব্লক এতে তাদের শপ, চাইলে ঘুরে আসতে পারেন তাদের শপটি। তাদের ফেসবুক গ্রুপ অ্যান্ড পেজ লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। F62 এখন শুধুমাত্র ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে, আমাদের দেশে অফিসিয়াল বা আনঅফিসিয়াল কোনোভাবেই পাওয়া যাচ্ছে না F62, তাই এক্স্যাক্ট প্রাইস জানাতে পারছি না এখন। তবে ধারণা করা হচ্ছে 30 থেকে 32,000 টাকার মধ্যেই থাকবে F62 এর বেস ভেরিয়েন্ট, অর্থাৎ 628 জিবির দাম। শুরুতে আনবক্সিং, তবে না, এটা কোনো হালাল আনবক্সিং নয়, কারণ বক্স হাতে আসা মাত্রই আমাদের টিম মেম্বার সাবির এন্ড তানি বক্সের সর্বস্ব লুটে নিয়েছে। তো যাই হোক, বক্স খোলার পরে পেয়ে যাবেন আরেকটি বক্স, যেখানে রয়েছে সিম এজেক্টর পিন আর কিছু আজেরা কাগজপত্র। এরপরে পেয়ে যাবেন ফোন, তারপরে ছিল 25 ওয়াটের একটা পাওয়ার অ্যাডাপ্টার আর USB টাইপ সি টু টাইপ সি কেবল। গ্যালাক্সি F62 পাওয়া যাবে 3টি কালার ভ্যারিয়েন্টে, লেজার গ্রিন, লেজার গ্রে আর লেজার ব্লু। আমাদের ইউনিটি লেজার গ্রিন কালারের ছিল। ডিজাইনটা অনেকটা ডুয়েল টোনের, উপরের দিকে ডিপ গ্রিন এন্ড নিচের দিকে কিছুটা গ্রিন প্লাস সিলভারিশ কালারের, আর পুরো ব্যাক প্যানেল জুড়ে রয়েছে ভার্টিক্যাল লাইন্স, যেটা ফোনটার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। তবে এই ভার্টিক্যাল লাইনগুলো কোনো টেক্সচার নেই, মানে ব্যাক প্যানেল একদম স্মুথ এন্ড সুপার গ্লসি, সেজন্য প্রচুর পরিমাণ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিটি। 4টি রিয়ার ক্যামেরা থাকলেও ক্যামেরা তেমন একটা উঁচু ছিল না, বাট পুরো ক্যামেরা মডিউলটা সিঙ্গেল লেন্সেই প্রোটেক্টেড, যে কারণে সহজেই দাগ পড়ে যেতে পারে। তবে ওভারঅল F62 এর ডিজাইন আমার এন্ড আমাদের টিম মেম্বারদের সবারই ভালো লেগেছে। তবে বামার হচ্ছে যে এত সুন্দর ব্যাক প্যানেলটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের, ফোনের ফ্রেমটাও প্লাস্টিক দিয়ে বানানো, আর ফ্রন্টে আছে গোরিলা গ্লাসের প্রোটেকশন, তবে সেটা কর্নিং গোরিলা গ্লাস 3। এই বাজেটের একটা ফোনে অ্যাটলিস্ট গোরিলা গ্লাস 5 দেওয়া উচিত ছিল স্যামসাং এর, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। গ্লাস্টিক এন্ড গ্লসে ব্যাক হওয়ায় স্ক্র্যাচ পড়ে যাচ্ছিল সহজেই, আমাদের ইউনিটও পড়েছে, তাই ব্যাক কভার ইউজ করার পরামর্শ থাকবে। ফ্রন্টে এছাড়া আছে সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা এন্ড ইয়ারপিস, রাইট সাইডে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর AKA পাওয়ার বাটন এন্ড ভলিউম রকার্স। পাওয়ার বাটনের পজিশনিং একদম পারফেক্ট, তবে ভলিউম রকার্স এর পজিশনিং আরেকটু উপরে বলে মনে হয়েছে। লেফট সাইডে রয়েছে সিম ট্রে, সিম ট্রের এক সাইডে 2টি সিম আর অন্য সাইডে SD কার্ড স্লট ইউজ করার অপশন রয়েছে, যেটা 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এক্সপ্যান্ড করা যাবে। টপে জাস্ট সেকেন্ডারি মাইক্রোফোন আছে, বটমে রয়েছে 3.5mm ইয়ারফোন পোর্ট, USB টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এন্ড স্পিকার গ্রিল। সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকারটাও ভালো ছিল, এনাফ লাউড ছিল, বাট আরেকটু লাউড হতে পারতো এন্ড ম্যাক্সিমাম ভলিউমে কিছুটা ডিস্টোর্টেড হয়েছে সাউন্ড। Time is barely on our side. I don't wanna waste what's left. 7000 mAh ব্যাটারি সমৃদ্ধ এই ডিভাইসের ওজন 218 গ্রাম। এত বড় সাইজের ব্যাটারি হিসাবে এই ওয়েট আসলে ইমপ্রেসিভ। ইভেন 7000 mAh ব্যাটারি হিসাব করলে সেই তুলনায় থিকনেস আমার কাছে প্র্যাকটিক্যালি কম লেগেছে, জাস্ট 9.5 মিলিমিটার। ফোনটি হাতে নিয়ে বেশ হেভি ফিল হচ্ছিল, মানতেই হবে। তবে ওয়েট ব্যালেন্স ছিল অ্যামেজিং, আর স্মুথ অ্যান্ড গ্লসি ব্যাক প্যানেল হয় অনেকটা স্লিপারি ডিভাইসটা। স্যামসাং গ্যালাক্সি F62 তে ইউজ করা হয়েছে পাঞ্চলযুক্ত 6.7 ইঞ্চের 60 হার্টসের 20:9 অ্যাসপেক্ট রেশিওর সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যার রেজলিউশন 1080x2400 অর্থাৎ ফুল এইচডি প্লাস। এখন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে ওয়েল এই সুপার অ্যামোলেড প্লাস জিনিসটা কি? আমরা তো বেসিক্যালি সুপার অ্যামোলেড বলতে একটা ডিসপ্লে চিনি। ওয়েল সুপার অ্যামোলেড প্লাস জিনিসটা হচ্ছে যে বেসিক্যালি এই দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই, বাট সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লেটা জাস্ট
কিছুটা থিনার এবং 18% পাওয়ার এফিসিয়েন্ট কম্পেয়ার টু সুপার অ্যামোলেড ডিসপ্লে। উপরের দিকে চেনটা ঠিকঠাক থাকলেও নিচের দিকে চেনটা কিছুটা মোটা মনে হয়, আর এই যে এই পাঞ্চ হোলটা কিছুটা বড় বড় লাগছে, তো এর প্রাইস হিসেবে মেনে নেওয়াই যায় এটা। স্যামসাং ফোনের ডিসপ্লে কোয়ালিটি নিয়ে নতুন করে কি বলবো, বাজারে ওয়ান অফ দ্য বেস্ট প্যানেল। 393 পিপিআই হওয়া ডিসপ্লে কন্টেন্টগুলো মোটামুটি শার্প ছিল, পাঞ্চি কালার, ডিপ ব্ল্যাক, কন্ট্রাস্ট সব একদম অন পয়েন্টে ছিল F62 এর প্যানেলে। তবে কালার একটু বেশি স্যাচুরেট মনে হচ্ছিল, আর একটু নিউট্রাল কালার হলে মনে হয় ভালো হতো আমার মতে। তবে যার যার পার্সোনাল চয়েস এটা, কারণ অনেকে আবার এমন পপ টাপ কালার পছন্দ করেন। সুবিশাল ডিসপ্লে হওয়ায় কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল অ্যামেজিং, আর ওয়াইড ওয়াইন L1 সার্টিফাইড হওয়াতে নেটফ্লিক্স, প্রাইম ভিডিওর মতো ওটিটি প্ল্যাটফর্মগুলো এইচডি স্ট্রিমিং, সো নো প্যারা। ডিসপ্লে ব্রাইটনেস এনাফ ছিল, ইনডোর আউটডোর সব সিচুয়েশনই ইজিলি হ্যান্ডেল করা যাচ্ছিল ডিসপ্লে। ইভেন ডিরেক্ট সানলাইটের নিচে অপারেট করতেও তেমন একটা সমস্যা হয়নি। স্যামসাং অ্যামোলেড প্যানেলের সাথে 60 হার্টসের রিফ্রেশ রেট, ওয়েল এটা মেনেই নেওয়াই যায়, বাট তারা কিন্তু চাইলে 90 হার্টসের প্যানেলটা দিতে পারতো, আমার যেটা মনে হয়েছে। স্যামসাং গ্যালাক্সি F62 কে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য রয়েছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের হিউজ পাওয়ার সেল। আমাদের হেভি ইউসেজে 9 থেকে 9.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, আর মডারেট টু নর্মাল ইউসেজে 1.5 থেকে 2 দিন ওভারঅল ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এত বড় ব্যাটারিকে চার্জ করতে একটু টাইম লাগবে, এটাই স্বাভাবিক। বক্সে দেওয়া 25 ওয়াটের চার্জারটি দিয়ে 30 মিনিটে প্রায় 30%, আর ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে যাচ্ছিল। টাইম ডিউরেশনটা ব্যাটারি সাইজ হিসেবে অ্যাকসেপ্টেবল। 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হতে আপনি চাইলেই গ্যালাক্সি F62 কে ইউজ করতে পারবেন আপনার পাওয়ার ব্যাংক হিসাবে, কারণ এতে রয়েছে ওয়ার্ড পাওয়ার শেয়ার, এছাড়াও রয়েছে NFC, ব্লুটুথ 5.0, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ডুয়েল ভিও LTE, অ্যান্ড মোটামুটি বিলুপ্ত হওয়া FM রেডিও। ইউআই হিসেবে রয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 11 বেসড অন স্যামসাং এর চিরচেনা One UI 3.1। One UI নিয়ে নতুন করে আর কি বলবো, ওয়ান হ্যান্ডেড ইউজার ফ্রেন্ডলি ফিচার প্যাকড ইউআই, বেশ অনেকগুলো প্রি ইনস্টল অ্যাপ ছিল, তবে তার মধ্যে অনেকগুলো অ্যাপই আনইনস্টল করা যায়। তবে বক্স খুলে ফোনটা হাতে নেওয়ার পর ইউআইটা কেমন যেন একটু স্লাগিশ আর আনঅপটিমাইজড মনে হচ্ছিল, তবে কিছুক্ষণ পরেই পেয়ে যায় একটা সফটওয়্যার আপডেট, যেটা দেওয়ার পর পারফরমেন্স অনেকটা স্মুথ অ্যান্ড স্টেবল হয়েছে, সো গুড জব স্যামসাং। সিকিউরিটি সেকশনে যদি একটু নজর দিই, অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও এতে থাকছে না কোনো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বরং তারা এতে দিয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যদিও এটা প্র্যাকটিক্যাল, বাট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া দরকার ছিল। আবার এখানে আরেকটা কথা রাইজ হয়, সেটা হচ্ছে যে স্যামসাংয়ের মিড রেঞ্জের ডিভাইসগুলোতে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করে ম্যাক্সিমাম কেসেই খুব একটা ফাস্ট থাকে না, তো সেই হিসেবে এই প্র্যাকটিক্যাল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মোটামুটি বেশ ভালোই ফাস্ট ছিল। মিসটেড মোটামুটি কম হচ্ছিল এবং মোস্ট অফ দ্য টাইম অ্যাকুরেট ছিল, আর 2D বেসড ফেস আনলকিং এর স্পিড ছিল ডিসেন্ট ফাস্ট। স্যামসাং গ্যালাক্সি F62 তে আছে 5টা ক্যামেরা, পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ এবং সামনে একটা ক্যামেরা, তো সামনে পেছনে মিলে 5টা ক্যামেরা। রিয়ারের মেইন লেন্সটি 64 মেগাপিক্সেলের সনি IMX682 সেন্সর, যার অ্যাপারচার f1.8, আর সাথে ডুয়েল পিক্সেল অটোফোকাস, দেন রয়েছে 12 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড লেন্স, যার ফিল্ড অফ ভিউ 123 ডিগ্রি। বাকি দুটি লেন্স 5 মেগাপিক্সেলের যথাক্রমে ম্যাক্রো লেন্স অ্যান্ড ডেপথ লেন্স। সিন অপটিমাইজার অন করে ডেলাইটে মেইন লেন্স থেকে বেশ ভালোই ছবি পাচ্ছিলাম। টিপিক্যাল স্যামসাং ফোনগুলোর মতো একটু স্যাচুরেটেড ছবি আসে, ডিটেলস ভালো ছিল, সোশ্যাল মিডিয়া রেডি ছবি বলা যায় আর কি। প্রায় সবাই এই ধরনের ছবি পছন্দ করে যদিও, তবে পার্সোনালি আরেকটু বেশি ডিটেল ছবি এক্সপেক্ট করেছিলাম আমি। মানে ডাইনামিক রেঞ্জও একদম অন পয়েন্টে ছিল, তবে দু এক সময় একটু কন্ট্রাস্টে ছবি তুলে। বাট ইনডোর লাইটিং এ সফট ছবি আসে তুলনামূলক, ফেসও কিছুটা স্মুথ করে ফেলে। লো লাইটে সিন অপটিমাইজার অন করে ছবি তুললে বেশ ভালোই আলো পাওয়া যায় ছবিতে, ডিটেলস ডিসেন্ট ছিল। আর নাইট মোড অন করলে ডিটেলসের অ্যামাউন্ট বেড়ে যায় অ্যান্ড স্যাচুরেশন আরও খানিকটা বাড়িয়ে দেয়, স্পেশালি গ্রিন অ্যান্ড ইয়েলো কালারটা বেশ খানিকটা পপ হয়। 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরাটা ভালো মানে বেশ ভালো। ডে লাইটে সিন অপটিমাইজার অন করে ছবি তুললে প্রায় মেইন লেন্সের মতোই কালার আউটপুট পাচ্ছিলাম, তবে ডিটেলস লেভেল অবশ্যই মেইন লেন্সের তুলনায় কম ছিল। হোয়াইট ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জও নিয়ারলি প্রাইমারি ক্যামেরার মতোই ছিল, তবে আলো কমলে বাকি সব আলট্রা ওয়াইড ক্যামেরার মতোই সফট হয়ে যাচ্ছিল ছবি। বাট নাইট মোড অন করে ছবি তুললে আবার মোটামুটি ভালোই ডিটেলস ক্যাপচার করছিল। ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের একটা শুটার, ভালো লাইটিং এর সুন্দর সুন্দর সেলফি তুলে, বাট ফেস কিছুটা স্মুথ করে অ্যান্ড বিউটিফাই করে সব ধরনের মোড অফ করার পরেও। আবার ব্রাইট লাইটিং থেকে একটু কম লাইটিং এরিয়াতে এলেই ছবি সফট করে দেয়। রিয়ার ক্যামেরায় পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো ভালোই ছিল, ফেস কিছুটা স্মুথ করলে এজ ডিটেকশন ছিল মোটামুটি ভালোর কাতারি। ফ্রন্ট পোর্ট্রেটগুলো মোটামুটি ডিসেন্ট ছিল, তবে ব্যাকগ্রাউন্ড ব্লার অনেকটা আনরিয়েলিস্টিক লেগেছে আমার কাছে। ওভারঅল F62 এর ক্যামেরা ডিপার্টমেন্ট আমাকে বেশ সন্তুষ্ট করেছে। দু একটা ড্রব্যাক থাকলেও আপনাকে এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স দিবে এই গ্যালাক্সি F62। এক্সট্রা ক্যামেরা ফিচার্সের মধ্যে আছে নাইট হাইপার ল্যাপস, সুপার স্টেডি ভিডিও, 960 FPS সুপার স্লোমো, ভিডিও করা যাবে ম্যাক্সিমাম 4K 30 FPS এ। চিপসেট 4K 60 FPS হ্যান্ডেল করার মতো ক্যাপাবল হলেও স্যামসাং দেয়নি সেটা। আচ্ছা, সবশেষে চলে আসলাম পারফরমেন্স সেক্টরে। আমরা ইচ্ছে করেই পারফরমেন্স সেক্টরটা লাস্টের দিকে রেখেছি, কারণ আমরা জানি আপনাদের মধ্যে অনেকেই এমন ভিউয়ার আছেন
যারা এই ফোনের শুধু পারফরমেন্স সেক্টরটা দেখার জন্যই হাইপড, তাই ভিডিওটা ক্লিক করে জাস্ট পারফরমেন্স সেক্টরটা দেখি আপনার ভাইকে যাবেন। দ্যাটস ওয়াই পারফরমেন্স সেক্টরটা লাস্টে রেখেছি। ওকে, জোকস অ্যাপার্ট, স্যামসাং গ্যালাক্সি F62 তে রয়েছে গ্যালাক্সি নোট 10 প্লাসে ইউজড 2019-এ স্যামসাং এর ইনহাউস ফ্ল্যাগশিপ চিপসেট Exynos 9825। সবার মনে অনেক জিজ্ঞাসা এই চিপ নিয়ে যে কেমন পারফর্ম করবে এক কালার এই ফ্ল্যাগশিপ চিপসেট। এখন এখানে কথা হচ্ছে এটা কি এখনকার স্ন্যাপড্রাগন 750G আর স্ন্যাপড্রাগন 765G এর মতো পারফর্ম করবে, নাকি তাদের থেকেও ওয়ার্স পারফর্ম করবে? এক এক করে আপনাদের সব প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। Exynos 9825 একটা 7 ন্যানোমিটার আর্কিটেক্টে তৈরি অক্টাকোর প্রসেসর, যার মধ্যে দুটি স্যামসাংয়ের নিজস্ব কাস্টমাইজ M4 হাই পারফরমেন্স কোর যাদের ক্লক স্পিড 2.73 GHz। এরপর আরও আছে দুটি কোর্টেক্স A75 কোর, এদের ক্লক স্পিড 2.4 GHz। আর বাকি চারটা পাওয়ার এফিশিয়েন্ট কোর যাদের কোর্টেক্স A55 বেস্ট। জিপি হিসেবে রয়েছে মালি G76 MP12, যা একটি 12 কোরের জিপিউ। 6 বা 8 জিবি এলপি DDR4X র্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাবে, তবে স্টোরেজ অপশন একটাই 128 জিবি। বেঞ্চমার্কগুলো দেখে নিন একে একে। এমনকি রেগুলার ডে টু ডে টাস্কে একদম স্মুথ অ্যান্ড ফ্লুয়েন্ট পারফর্ম করেছে গ্যালাক্সি F62। কোনো ধরনের ল্যাগ বা স্লাগিনেসের দেখা পায়নি কোথাও, তবে গেমিং এক্সপিরিয়েন্সটা কিছুটা মিক্সড ছিল। পাবজিতে আলট্রা এইচডি বাদে বাকি সব গ্রাফিক্স অপশনই সাপোর্ট করে। HDR গ্রাফিক্সে একদম ম্যাক্সড আউট সেটিংসে মাঝে মাঝে দু একটা ফ্রেম ড্রপ অ্যান্ড ল্যাগের দেখা পাচ্ছিলাম, তবে এইচডি গ্রাফিক্সে একদম এক্সট্রিম ফ্রেম রেটে বেশ ভালোই স্মুথ গেম প্লে পাচ্ছিলাম। কড মোবাইলেও প্রায় সেম অবস্থা, ম্যাক্স গ্রাফিক্সে টুকটাক ফ্রেম ড্রপ হচ্ছিল, বাট ভেরি হাইতে গেলে সুপার স্মুথ গেম প্লে পাচ্ছিলাম। জেনশিন ইম্প্যাক্ট বাই ডিফল্ট মিডিয়াম গ্রাফিক্সে চলে, গ্রাফিক্স কোয়ালিটি বেশ ভালো হলেও খুব একটা স্মুথ গেম প্লে ছিল না। ল্যাগ ছিল, সাথে বেশ ফ্রেম ড্রপ ছিল। মোশন ব্লার অফ করলে আর একটু বেটার ছিল, কিন্তু জেনশিন ইম্প্যাক্টে ভালো হিট আপ হচ্ছিল ফোনটা। আর অ্যাসফাল্ট লাইন খেলেছিলাম, বাট অনেস্টলি বলতে গেলে অ্যাসফাল্ট লাইনে মোটামুটি স্টার্টারিং পেয়েছি আমরা। মানে ওভারঅল F62 এর পারফরমেন্স নিয়ে বলতে গেলে বলা যায় যে মডার্ন ফ্ল্যাগশিপ কিলারের সাথে এর পারফরমেন্স কম্পারেবল না। আবার মডার্ন মিড রেঞ্জার বা আপার মিড রেঞ্জার ডিভাইসগুলো থেকে কিছু কিছু ক্ষেত্রে একটু হলেও এগিয়ে থাকবে গ্যালাক্সি F62। হিটিং নিয়ে বলতে গেলে হেভি ইউজ করলে মোটামুটি হিট হয় ডিভাইস, বাট ওভার হিটিং হয় না। তো সব তো বলে ফেললাম এই গ্যালাক্সি F62 কে নিয়ে। তো আপনাদের কাছে কেমন মনে হয়েছে এই গ্যালাক্সি F62 কে? আমার কাছে ওভারঅল বেশ ভালোই মনে হয়েছে এই গ্যালাক্সি F62 কে। গুড ডিসপ্লে, গুড ডিজাইন, পারফরমেন্স অ্যান্ড ক্যামেরা, গ্রেট ব্যাটারি লাইফ, একই সাথে ব্যাক প্যানেলে স্যামসাং এর লোগো সহ এই প্রাইস রেঞ্জে বেশ ভালো একটা ডিল অফার করছে স্যামসাং গ্যালাক্সি F62। একদম সেই লেভেলের প্রো গেমার বাদে রেগুলার টু হেভি ইউজারদের যে কেউ তেমন কোনো চিন্তা ভাবনা ছাড়াই নিয়ে নিতে পারেন এই গ্যালাক্সি F62। জাস্ট আমার কাছে যেটা মনে হয়েছে যে স্যামসাং এর সাইড থেকে এটা একটা বোল্ড মুভ ছিল যে পুরান 2 বছর আগে ফ্ল্যাগশিপ ডিভাইসকে আমি একটা মিড রেঞ্জার ডিভাইসে পুশ করে দিয়েছি, অ্যান্ড ওয়ালা একটা ফ্ল্যাগশিপ কিলার নামে আমি এই ফোনটাকে বাজারে সেল করতে পারতেছি। তো যাই হোক, এই ফোনটা নিয়ে আপনাদের কেমন মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আরিফুল ইসলাম ইমন, সাইনিং আউট। Meanwhile. স্যার আমি এগুলো কোনো সময় বলবো না স্যার, দরজাটা খুলেন স্যার, দরজাটা খুলেন। ধুর, এই মিনিট পেবা না।